আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যে আসাম থেকে ক্যান্ডিডেট এসেছিল, রিসিভ করেছি, সেই ভিডিও আপনারা দেখেছেন। আজকে আছি দমদম এয়ারপোর্টে, ডোমেস্টিক এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজকের ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে, কেমন হবে না হবে, কি ক্যান্ডিডেট, কি করে আমার চ্যানেলে মেম্বারশিপ দেওয়া হয়, আগে টাকা পাঠিয়ে দেয় কিনা অনলাইনে, কোথায় কোথায় বৃদ্ধাশ্রম পাওয়া যাবে, কত প্রশ্ন থাকে। সেসব প্রশ্নগুলো সব এক এক করে উত্তর পাবেন আজকে সবটার উত্তর দেব। তাই আজকে এবং যে আসছে তাকেও দেখাবো, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় রাখা হবে, এবং বাজেট কি, রুমটা কেমন দেখতে, কোনো ডিপোজিট দিতে হচ্ছে কিনা, সবটাই তুলে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। কোনো রকম অ্যাডভান্স আমার মেম্বারশিপ না নিয়ে অসংখ্য কাজ করেছি, অসংখ্য। আর সেটা করার সুবাদেই মেম্বারশিপ ফিসটা আস্তে আস্তে বাড়ানো হয়েছে। কাজটাও অনেক দীর্ঘায়িত। সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা খুব প্রাসঙ্গিক আপনাদের জন্য, কারণ কিভাবে বৃদ্ধাশ্রম পাবেন, কোথায় যাবেন, বিশেষ করে বিনামূল্যেরগুলোর জন্য তো অসংখ্যবার ফোন করেন, নিজের নয় অন্যের জন্য। পাশের বাড়ি একজন কষ্ট পাচ্ছে, তার ব্যবস্থা করার জন্য। খারাপ লাগে কোথায় জানেন, আপনারা আমার বেশ কয়েকটা ভিডিও খুব ভালো হিতকারী, অন্যের ভালো সেবা করছেন এরকম মানুষের নাম্বার দিয়েছিলাম। সকালবেলা নাম্বার দেওয়ার পরে 700, 800, 900 লোক ফোন করেছে। আপনার এটা খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। বেদরকারে ফোন করে ওদেরকে এমন বিরক্ত করেছেন, ওরা আমাকে ফোন করে বলতে বাধ্য হয়েছে যে নাম্বারটা তুলে নাও। তাই নাম্বার দিতে পারি না, নাহলে অনেক প্রতিষ্ঠানের নাম্বার দেওয়ার খুব ইচ্ছা হয়। চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এরকম বহু ক্যান্ডিডেট আছে যাদেরকে আমি রিসিভ করেছি, রিসিভ করে নিয়ে গেছি বৃদ্ধাশ্রমে। তারপরে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে দারুণ সম্পর্ক জমে গেল। তারপর বললো, এখন নয় উজ্জ্বল, এখন চলে যাচ্ছি, আমি যখন জয়েন করবো তোমাকে জানাবো, তখন তোমাকে মেম্বারশিপ ফিস দিয়ে দেবো। তখন মেম্বারশিপ ফিসটা আমার অনেক কম ছিল, 501 টাকা। পরপর কয়েকটা ঘটনা এমন করলো, 2 মাস 3 মাস পর যখন অন্য ক্যান্ডিডেট নিয়ে ওই প্রতিষ্ঠানে ঢুকছি, দেখছি উনি ব্যালকনি রেখে ডাকছেন, উজ্জ্বল তুমি ভালো আছো তো, আর তোমাকে জানানো হয়নি গো। এমনও কাটনি আছে। তারাই যখন বৃদ্ধাশ্রমে ঢুকে যায়, ঢুকে গিয়ে পরিচয়ও দেয় না যে আমি এখানে এসেছি, তোমার জন্য জয়েন করতে পেরেছি, কোনো রকম ডিপোজিট দিতে হয়নি। জানানোর প্রয়োজন নেই, কেন জানালেই তো আমাকে আমার মেম্বারশিপ ফিস দিতে হবে। দিয়ে আমি জানতে পারছি যে উনি ওখানে ঢুকেছেন। আর 2 জন স্বামী স্ত্রীকে যখন ঢোকাতে গেলাম, ওই প্রতিষ্ঠানে রাখতে গেলাম, তখন ওনাদের দেখতে পেলাম উনি আছেন। উনি লজ্জা পেলেন, হ্যাঁ ভালো আছি, এই চলে যাচ্ছে। কেন? ওই সামান্য মেম্বারশিপ দিতে ওনার কষ্ট হয়েছিল। তার জন্য আমি এত কড়াভাবে বলছি যে যখনই আপনারা এনকোয়ারি করবেন, আপনাকে পরিষ্কার যাবতীয় তথ্যাদি আপনাকে দিতে হবে। আপনি যার জন্যই খুঁজুন, নিজের জন্য হতে পারে, অন্যের জন্য হতে পারে, তার ডিটেলস পাঠাতে হবে। আধার কার্ড, শারীরিক বিবরণ, একটা ভিডিও তুলে পাঠাবেন। কারণ অনেক উপকার করেছি। রিসেন্টলি বেশ কয়েকজন আছে যাদেরকে বৃদ্ধাশ্রম নিয়ে গেছি, নিজের গ্যাটের পয়সায়, বাস ভাড়া, টোটো ভাড়া সব আমার নিজের খরচায়। প্রতিষ্ঠান দেখা হয়ে গেল, উজ্জ্বল আমি এটিএম কার্ড আনিনি, আমার কাছে টাকা নেই, তোমাকে আমি পরে ঠিক দিয়ে দেবো। আর যোগাযোগও করেনি, সে জয়েন করেনি, ঠিক আছে, তার দুঃখ নেই। সময় নষ্ট করার তো দরকার ছিল না কারণ। এরকম অনেকগুলো কাহিনী আছে। এই যে ভদ্রলোক আসছেন, আমি কিন্তু 10টা পয়সা নিইনি, পরিষেবা পাক তারপর। কারণ 8,000 টাকায়
থাকা খাওয়া কোনো কিছুতে হাত দিতে হবে না, সিঙ্গেল রুম অ্যাটাচ টয়লেট, একদম বাংলোর মতন বাড়িতে থাকবে। এটা কিন্তু খুব সচরাচর পাওয়া খুব দুষ্কর। এই হচ্ছে ব্যাপার। বহুজনের এরকম কাহিনী আমার সঙ্গে আছে, যারা প্রতিষ্ঠানে ঢুকে গিয়ে একটা দেখতো দুটো দেখতো ঠিক আছে, অনেকগুলো প্রতিষ্ঠান দেখার পর বললো উজ্জ্বল আমি ঠিক এখন জয়েন করছি না, আমি কদিন পরে জয়েন করবো, তোমাকে অবশ্যই জানাবো। কি দরকার ছিল ব্যতিব্যস্ত করে তোলা? অর্থাৎ তার মানে হলো বেশ কয়েকটা প্রতিষ্ঠানের নাম্বার অ্যাড্রেস যোগাযোগ করে নিলাম, বাস তোমার সঙ্গে পরে যোগাযোগ করে নেবো, না করে নেবো সেটা পরের ব্যাপার। এসব কারণেই এসব ঘটনাগুলো ঘটেছে বলেই কিন্তু এত এনকোয়ারির প্রসেস চেঞ্জ করেছি, যে নাম অ্যাড্রেস ফোন নম্বর কোথা থেকে আসছেন, আধার কার্ড দেওয়া, এ সব কিছু এসছে এই কারণে। যারা প্রকৃত সত্যবাদী না, তাদের কিছু ঘাটতে হয় না, এমনি কথা বললেই বোঝা যায়। দেখবেন বাস্তব সত্যটা এরকম, বাস্তব সত্যটা এরকম। এখানে আমার আগেও বৃদ্ধ-বৃদ্ধাকে তুলে দিতে এসেছিলাম, সে ভিডিও আপলোড করতে পারিনি। আসার টাইম আছে এখনো ফ্লাইট অ্যারাইভ হয়নি, যার জন্য এই ভিডিওটা বানালাম। এরপর দেখাবো উনি কোথায় নিয়ে যাচ্ছি, কীভাবে নিয়ে যাচ্ছি, কেমন আছি, সবগুলো দেখাবো। ত্রিপুরা থেকে আমি ডোমেস্টিক এখানে অপেক্ষা করছিলাম, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফোনে, তারপর নিয়ে চলেছি কোথায় সেটা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই হচ্ছে ক্যান্ডিডেট, আগে ঢুকুন না, যে দেখবেন আমি বুঝতে দেখুন না। এই হচ্ছে ক্যান্ডিডেট যার জন্য অপেক্ষা করছিলাম, ঠিক আছে? দেখুন এখনও ধুতি পরে, ত্রিপুরা থেকে এসছেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ত্রিপুরার মানুষ এখন এই প্রতিষ্ঠানে অনেক বৃদ্ধাশ্রমের সঙ্গে বেটার বেটার বেটার, এটা মানতেই হবে, এটা মানতেই হবে, ঠিক আছে? এটা আপনাকে আমি বলেছিলাম, আমাকে না উনি আমাকে জিজ্ঞেস করলেন চল ওই দিকটা ছাড়া। এখানে আপনি যে এসছেন না, এখানকার যারা মেয়েরা আছে যারা, ওনার রুমে অনেকেই আসছে, আশেপাশে যারা আছে, যারা আমার ক্যান্ডিডেট 2 বছর ধরে এখানে রয়েছে, তারা নিজেরাই চলে এসেছি ওনার সঙ্গে পরিচয় করতে। আপনারা প্রথম থেকে দেখাচ্ছিলাম যে এয়ারপোর্ট থেকে কীভাবে এনেছি, ওলা উবের ওখান থেকে পাওয়া নিয়ে আসা, কোনো রকম প্রশ্ন উত্তরে যাননি। ত্রিপুরাতে বসে ভিডিও দেখেছেন, অনেক দিন ধরে দেখছেন। কতদিন ধরে দেখছেন আমাকে? মোটামুটি অনেক ধরে দেখছেন। তো যথারীতি নিয়ে এলাম, নিয়ে এসে রাখলাম, থাকা শুরু করলাম। কতদিন থাকছে মাঝে মধ্যেই তার ভিডিও আপলোড করব, শেয়ার করব। বয়স ওনার 84, 83 এরকম কাছাকাছি। আপনারা যদি অনেক দিন চান, আমার চ্যানেলে বেশিরভাগই আছে 50-এর নিচে, যারা খুব ইতস্তত জায়গায় চলে গেছেন, যাদের অবস্থা খুব শোচনীয় জায়গায় চলে গেছে, যাদের শারীরিক অবস্থা অবক্ষয়ের মধ্যে গেছে, 60-65-তে কাবু হয়ে গেছেন। জানি না আমরা কতদিন থাকবো, কিন্তু এরা যারা 80-র উপরে যাচ্ছে তাদের সঙ্গে মেলামেশা দরকার, তবে বোধহয় আয়ুগুলো বাড়ার রাস্তা বাড়বে। আর এদের চলন কিন্তু খাওয়া দাওয়া অন্যরকম। তো আপনারা যারা আমার চ্যানেলে থাকেন, খাওয়া দাওয়াটা দিয়ে কন্ট্রোল করুন, কারণ উনি দেখলাম নামমাত্র খান, ঠিক আছে? রাতে 2-3টে বিস্কুট, আর আমার সঙ্গে যতক্ষণ ছিলেন প্রায় বেশিরভাগই এমটি স্টোমাক কিংবা ফলের মধ্যে দিয়ে থাকেন, ফল মনে হয় বেশি খান, এরকম পাল্টায়। এই হচ্ছে ব্যাপার। আরও অনেকগুলো ভিডিও আপলোড করব ওনাকে নিয়ে।